গণিত করাতে, অঙ্ক করাতে আজকে এমন এক অধ্যায় নিয়ে আসছি, শতকরা মুনাফা। দেখো অনেক কঠিন লাগে, শতকরা এবং মুনাফা অনেক কঠিন লাগে। কত ইজিতে, কয়েকটা কথার মাধ্যমে কেমনে অঙ্কগুলো করে ফেলি, একদম সহজ লাগবে। দেখো আমি করি, বেশি কথা বলবো না, অঙ্ক তোমরা দেখবে। আমি অঙ্কের মাধ্যমে যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা লিখে রাখবে, খাতায় নোট করে রাখবে, এবং কি জীবনের চলার পথে যখন তোমার প্রয়োজন হবে, এমন একটা সময় প্রয়োজন হবে যে ওই সময় তুমি খুঁজলে পাবে না, তখন কিন্তু তুমি নোট করে রাখলে সেই সময় তুমি খুঁজে পাবে। দেখো আমি কীভাবে অঙ্কটা করাচ্ছি। লেখা আছে কি, বার্ষিক 15% হারে মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। একই হারে কত টাকার 3 বছরের মুনাফা 6750 টাকা হবে? আচ্ছা, এখানে দুইটা সমস্যা। প্রথমে তো একটা দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে পর্যন্ত তুমি একটা চিন্তা করবে যে এখানে কি একটা আছে, দাঁড়িয়ে আছে, দাড়িটা তুমি দিবে, এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, দাড়ি পর্যন্ত, তারপরে আরেকটা কি প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন দাড়ি পর্যন্ত তুমি আগে চিন্তা করো, পরেরটুকু পরে চিন্তা করবে, আগে দাড়ি পর্যন্ত চিন্তা করো, তবেই বুঝতে পারবে। এখন যেহেতু বার্ষিক মুনাফা হার, মুনাফা অঙ্ক বা শতকরা অঙ্ককে মুনাফা আকারে সাজানো যায়, সুদ কষা। তো দেখো কি কি দেওয়া আছে দাড়ি পর্যন্ত। তোমার এই প্রথম স্টেপে কি কি দেওয়া আছে, প্রথম স্টেপ দাড়ি পর্যন্ত, যেখানে তুমি থামছো, দাড়ির নাম একেবারে থামছো, যেখানে থামতেই হবে, এই পর্যন্ত কি কি দেওয়া আছে। আসলে কি দেওয়া আছে, তুমি লিখবে দেওয়া আছে তোমার কি 15%। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, 15% রেট অফ ইন্টারেস্ট। তারপরে কি দেওয়া আছে, মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো। এটাও কিন্তু মুনাফা, কারণ মুনাফা দেওয়া হলো, অর্থাৎ 1680 টাকা মুনাফা দেওয়া হলো। এটাও মুনাফা মানে আয় দ্বারা সূচিত করা হয়। আয় 1600 বা 1680 টাকা, 1680 টাকা। তারপরে তোমার কি দেওয়া আছে, 1 বছর পর, বার্ষিক বলতে আমরা 1 বছর, যেমন আমরা পরীক্ষা দিই, একেবারে বছরের পরে একটা আমরা পরীক্ষা দিই, একদম বছরের লাস্ট পর্যায়ে বার্ষিক পরীক্ষা, ওই পরীক্ষার রেজাল্ট হয়। তো 1 বছর পড়াশোনা করার পর আমাদের একটা রেজাল্ট হয়, তাহলে 1 বছর পরে এটাও তো এই বার্ষিক বলতে আমরা 1 বুঝি। এখানে লিখাও আছে যে 1 বছর, তো তোমাকে ইন্ডিকেট করতে হবে যে সময় কত, তোমার 1 বছর এন দ্বারা সূচিত করা হয়, 1 বছর। এখন তোমার আর কি নাই, অবশ্যই আসল নাই। একেবারে আসল ছাড়া তোমার কত কিছু দিয়ে দিয়েছে। আসলে আসল ছাড়া কি কেউ কিছু দেয়? তুমি যদি কোথাও কাউকে কিছু দেও, তাহলে গিভ অ্যান্ড টেক করা হয়। অর্থাৎ কি, এটি স্বাভাবিক, তুমি কাউকে কিছু দিলে তোমাকে কিছু দিবে, এটা কিন্তু নিয়ম। এটা নিয়ম। তোমাকে কেউ কিছু না দিলে, তুমি যদি এমনি দিলে, সেটা তো অনেক উত্তম, সেটাকে একেবারে উত্তম। আর দেওয়াটাই ভালো, না দিলেও তুমি দিবে, সেটা সবচেয়ে বেস্ট। তো এখানে নাই কি, যেহেতু সরল মুনাফা সূত্রটার নাম হলো PRN। পি দ্বারা আসল, আর দ্বারা শতকরার হার, এন দ্বারা সময়, আর আয় দ্বারা মুনাফা। তোমার সকল কিছু কিন্তু আছে। দেখো কি নাই, সকল কিছুর মধ্যে একটা জিনিস নাই, আর আছে, আয় আছে, এন আছে, কিন্তু তোমার পি নাই। অর্থাৎ পিটা কি, তোমাকে প্রশ্ন করা হয়েছে, পিটা বের করতে বলতে হয়েছে। অর্থাৎ এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি কি পি মানেটা কি। তো এখন তুমি কি করবে, আই ইকুয়াল টু পি আর এন। এখন তুমি সূত্রটা লিখলে, এই সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে, আই ইকুয়াল টু পি আর এন। এখন তুমি এটা সাইড চেঞ্জ করো, পরিবর্তন করো, পি আর এন ইকুয়াল টু আই। এখন তোমাকে রাখতে হবে কি, পি রাখতে হবে। যেমন ধরো আমরা যদি 5x লিখি, তাহলে কি লিখতে হয়, 5x ইকুয়াল টু 10 লিখলাম, x ইকুয়াল টু 10/5। এটা নিচে কি ভাগ আকারে যায়, অর্থাৎ x এর 5 গুণ, কিন্তু এটা x এর 5 গুণ থাকলে ভাগ আকারে যায়, ভাগ থাকলে গুণ আকারে যায়। এটা কিন্তু নিয়ম, এই রুলসগুলো মনে রাখবে, এই নিয়মগুলো মনে রাখবে। তো পিটা রাখবে
আর এন কিন্তু পির সাথে গুণাকার আছে, একটা আরেকটার সাথে কি গুণাকার আছে, কোনো চিহ্ন না থাকলেই গুণাকারে থাকে। অর্থাৎ আই নিচে পি আর। এখন আয়ের মান তোমার কত? অবশ্যই 1680 টাকা, 1680 টাকা, 1680 টাকা। না বোঝার কিচ্ছু নাই। পি মানে কি? পিতে তোমার পি আমি অবশ্যই এখানে ভুল হয়ে গেছে। এন এর মান কত? এন এর মান তোমার 1। আর এর মান কত? 15%। আর এর মান 15%, আর বছর 1। এখন তোমাকে কি করতে হবে? 1680 বাই 15, মনে করো 7% ইকুয়াল টু কি? 7% ইকুয়াল টু 7 ভাগের 100 ভাগের 7, বা 7/100, 7/100। অর্থাৎ কি এখানে 15% আছে, অবশ্যই 15/100 অথবা 100 ভাগের 15 ইন্টু 1 না লিখলেও চলবে। এখন তুমি কি করবে? অবশ্যই কি করবে, যেখানে এখানে ভাগ আছে একটা, দেখো এটা হচ্ছে বড় ভাগ, এটা হচ্ছে ছোট্ট ভাগ, আর এই 1680 নিচে কিন্তু একটা মনে মনে 1 আছে। তো বড় ভাগ এবং ছোট ভাগ একসাথে থাকতে পারে না, অবশ্যই উল্টে যাবে, তাদের একটা ঝগড়া হবে, সেই কারণে উল্টে যাবে। তো তুমি লিখতে পারো 1680 গুণ, এটা গুণ উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে কত? 15। এখন তুমি কাটাকাটি করতে পারো, একদম ইজি। দেখো 5-এর নামতা যারা না পারে, এটা কি হলো? আজকে এটা চাকরি পরীক্ষার জন্য একেবারে গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ চাকরি পরীক্ষা আসবে, 8ম শ্রেণীতে আসবে, মানে চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং 8ম শ্রেণীতে যারা পড়ে এই পাটিগণিতগুলি আছে, অবশ্যই তারা পারবে। এবং কি 5ম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু 5ম শ্রেণীতে এত বড় বড় অঙ্ক দিয়ে দিচ্ছে, বা 8ম শ্রেণীতে আমরা কিন্তু আসলে বুঝি না, এটা লেভেলে পড়েও কিন্তু আমরা বুঝি না, কিন্তু আমরা তখন চর্চা না করার কারণে আমরা বুঝি না। তো এখন এটা কাটা যায়, 5 3 5 15, 5 20 100। তো এখন এই 3 দিয়ে ভাগ করো, তো ভাগ করে দেখো কি হয়? 1680 ভাগ 3 5 15, 3 5 15, কারণ 15 18, 3 6 18, এই 0টা আছে দিয়ে দিলে, অর্থাৎ কাটাকাটি করলে 3 দা কাটলে কত হইল? 560। এখন 5 6 0, অর্থাৎ 560 গুণ 20, উপরে গুণ, উপরে গুণ, নিচে গুণ, উপরে নিচে ভাগ। এখন গুণ করলে 5 দ্বিগুণে কত? 10 লিখলে, অথবা তুমি গুণ করে নিলে 560 2 গুণ করলে 20 দা 0 0 0 গুণ 2 0 0, 6 দুগুণে 12, 5 দুগুণে 10 আর 1, 5 দুগুণে 10 আর 1 11, 0 0 2 1 1, 11,100, 11,200 টাকা, 11,200 টাকা। এটার অর্থ হইল কি? তোমার টাকাটা কিন্তু দেখো কি লেখা আছে, বার্ষিক 15% হারে মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা, এটা কিন্তু ঋণটা যেটা আনছে এটা তুমি কিন্তু আসল এনেছিলে একটা শর্তটা কি? 15% হারে তোমাকে 1 বছর পরে, কিন্তু এই জায়গাতে লেখা আছে 1 বছর পরে তোমাকে 1680 টাকা দিতে হবে। অর্থাৎ এটা তোমার এখন কি আসল না হয়ে ঋণ হয়ে গেল। অর্থাৎ যেটা আনলে সেটা তো অবশ্যই আসল, সেই আসল থেকেই তো তোমাকে কি এই 11,200 টাকা তোমাকে অবশ্যই দিচ্ছে, এটা উল্লেখ করে না, এটাই বের করতে বলছে। এই টাকা থেকেই তোমাকে 16,680 টাকা তোমাকে দিতে হবে অবশ্যই। এটা একটা স্টেপ গেল, এটাও বুঝলে। তারপরেরটা দেখো, পরের যে তারিখটা আছে পরেরটা দেখো, এখানে দেখো উত্তর কিন্তু ওটা হয়ে গেছে, এক প্রকারের উত্তর হয়ে গেছে, ক খ। হ্যাঁ, যদি 8ম শ্রেণীতে যারা পড়ে এটা ক নম্বরে থাকতে পারে বা খ নম্বরে থাকতে পারে। এবং চাকরি পরীক্ষা আসলে তো অবশ্যই একসাথে দুইটা উত্তর হইতে পারে, যে উদ্দীপক থেকে একটার উত্তর কত, মানে 1 নম্বরের উত্তর কত, 2 নম্বরের উত্তর কত, এমনভাবে আসতে পারে। তারপরে 2 দেখো, 2 নম্বরটা এই যে এই পর্যন্ত একই হারে, হারটা কিন্তু একই, এই হার তো এখানে দেওয়া না, একই বলতে কোনটা বোঝায়? এই 15% হার। তো একই হারে মানে কি? হার রেট দেওয়া আছে কত? 15%। তারপরে দ্বিতীয় স্টেপ মানে ওকে দাঁড়িয়ে পর থেকে হারে কত টাকা? 3 বছর। 3 বছর মানে কি? সময়, n = 3 বছর।
তারপরে তোমার কি আছে মুনাফা, আবারও সেই মুনাফা, মুনাফা তোমার দেওয়া যে কথাটা লেখা আছে সেই কথাটাই তো লিখতে হবে। তোমার মুনাফা দেওয়া আছে মুনাফা লিখবে, আসল লেখা আছে আসল লিখবে, বছর লেখা আছে বছর লিখবে, হার দেওয়া আছে হার লিখবে, এটাই তো নিয়ম। তো মুনাফা 6,750 টাকা, 6,750 টাকা। এখন আবার তোমার কি নাই, সেই 3 বছরের মুনাফা এত টাকা দেবে, আসল নাই, কিন্তু তোমার এত টাকা কিভাবে দেবে, আসলটা তো বের করতে, অবশ্যই আসল দিয়েছে, সেই আসলটা কত টাকা সেটা তোমাকে বের করতে হবে, আবারও আসল। তো পি পি সমান তোমার কি নাই, প্রশ্নবোধক, অর্থাৎ কি নাই, পি সমান যেহেতু নাই তোমার, তো বের করতে হবে আই ইকুয়াল টু পি আর এন। তুমি এটা সাইড চেঞ্জ করো, পি আর এন ইকুয়াল টু আই। তো তোমার কী শেষে আসল, আসল নাই, আসলটা কত, অর্থাৎ কি কত টাকা হবে, 6,750 টাকা হবে 3 বছরে, কত টাকা আসলে হবে অবশ্যই তোমার পি বের করতে হবে। যেটা নাই সেটা তো এমনি তুমি না বুঝলাও এটা কিছু, যেটা যেটা দেওয়া আছে এটা লিখলে তারপর অটোমেটিক্যালি তোমার বের হয়ে যাবে যে তোমার কোনটা নাই, সেটাই তুমি বের করবে। তো আই আর এন অর্থাৎ কি, এখন আয়ের মান তোমার 6,750 টাকা, 6,750 টাকা, আর এর মান 15%, এন এর মান গুণ 3 বছর, অর্থাৎ 3 বছর এখানে দেওয়া আছে তাই লিখলাম, আর সমান 15% দেওয়া আছে তাই লিখলাম, ইকুয়াল টু, তো 6,750 টাকা, 6,750 টাকা, তো নিচে দেওয়া আছে 15/100 গুণ 3। এখন তুমি কি 3×15 উপরে উপরে গুণ 3, কিন্তু উপরে এখন মাঝখানে লিখছি বা সমানে লিখছি, হ্যাঁ বলা যাবে না, একটা সংখ্যা মানে থাকলে উপরের সংখ্যাকে ধরতে হবে, নিচের 100কে আবার গুণ করে ফেলো না। তখন কি তুমি নিজে নিজে টেকনিক আকারে একেবারে ইজিলি করতে পারবে। যারা বেসিকগুলো ভালো জানে তারা অবশ্যই তারা টেকনিক আকারে অঙ্ক করতে পারে, একবার 100 টাকার ছোট্ট আকারে গুণ করে যোগ করে গুণ ভাগ করে ফেলতে পারে, এটা স্বাভাবিক। এরপরে এই পরবর্তী ক্লাসগুলোতে আমি অবশ্যই অঙ্কগুলো বেসিক শেখানোর পরে তোমাদেরকে অবশ্যই সেই টেকনিকগুলো শেখাবো। তো কীভাবে করবে, 6,750, 3×15=45, 3×15=45, নিচে 100, এখন উল্টায় দাও 6,700, কেন উল্টে যাবে ওইটা পূর্বেই বলেছি। তো গুণ উপরে 100 নিচে 45। তো যেহেতু এখানে 5 শূন্য, অবশ্যই 5 শূন্য, তাহলে অবশ্যই 5 দ্বারা ভাগ যায়, আবার এটাতেও যায় 5×100, 5×9=45, 9 দিয়ে এটাতে ভাগ যায়, অবশ্যই তুমি ভাগ করে দেখো অবশ্যই যাবে, না গেলে তো একটা কিছু হবে। 9 দ্বারা ভাগ দাও, 7×9=63, 7×9=63, 4, 5, 5×9=45, 5×9 মানে কি 9 দিয়া তুমি এটাকে ভাগ করছো, এই 67, 5×9=45, 5×9=45, যেহেতু 5×9=45, 9 দ্বারা ভাগ করতেছো, 45 মুখে বলছো, শুধু একটা কথা বলছো যে যেটা 5×9=45, 9 আছে 45 তুমি লিখছো, কিন্তু নাই কি এই 5টা নাই, এই 5টা এখানে লিখলো, ভাগটা শেখালাম আর কি, 5×9=45, যেটা মুখে মাঝখানে আসবে সেটা এই জায়গায় দিতে হবে, এই শূন্যটা এই জায়গায় দিয়ে দাও। আমরা 750 দিয়ে তোমাকে কি করতে হবে, 750 এটা কাটাকাটি করলে 5×9 আবার 5×9=45, 5×9=45, 5×100, 9 দিয়ে এটা কাটলে কত হলে 750, 750, এখন উপরে আছে 20, তো গুণ করলে তো 750 গুণ 20, 0 0 0 তিনটা পরে ঘর কাটলে 2, 5 2 10 0, 7 2 10 15, 15,000 টাকা, 0 0 0 5 1 1 10 10,000, 15,000 টাকা। অর্থাৎ কি তোমার আসল ছিল 15,000 টাকা। তোমার 15,000 টাকায় 3 বছরে তোমার 6,750 টাকা দেবে, যে 3 বছরে 6,750 টাকা দেবে, অর্থাৎ তোমার আসলে এটাই তোমার একটা উত্তর। এটা দ্বিতীয় উত্তর, প্রথম উত্তর অবশ্যই তোমরা বুঝছো। মনে হয় অঙ্কতে কোনো সমস্যা তোমাদের হয়নি, আমি আশা করি। যদি সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে, তোমরা পারবে ইনশাল্লাহ, আল্লাহ পাকের রহমতে পারবে, তোমরা চালিয়ে যাও। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষই তো পারবে, মানুষ সৃষ্টির সেরা যে তাদের শ্রেষ্ঠত্ব কাজ করতে হবে। আর অঙ্ক পারবে না, মানুষ রেডিও টেলিভিশন কত কী বানায়, মানুষ বিজ্ঞান দিয়ে কত কিছু আবিষ্কার করেছে, আর তুমি গণিত পারবে না? গণিত দিয়েই তো বিজ্ঞান আর গণিত একই
পাশাপাশি অনুরূপ। আসলে বাংলাটা যারা ভালো জানে বাংলাটা অনেক বেশি পড়বে, ইংরেজি ওয়ার্ড পড়বে, ইংরেজি বেসিকগুলো শিখবে, এবং গণিতের যে বাংলা জানো তুমি, গণিতের যে একটা সিস্টেম আছে, এই কথাগুলো আছে, কথাগুলো তুমি বুঝতে পারবে। আর বাংলা ছাড়া সম্ভব নয়, বাংলা সব সময় পড়বে। তোমাদের পার্ট ওয়ে যা আছে তাই পড়বে, ওইগুলো পড়লেও হবে। তবে আজকের জন্য বন্ধুরা, আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আবার আসবো তোমাদেরকে গণিত করাতে। আসসালামু আলাইকুম।